আসসালামু আলাইকুম। সম্প্রতি ইউনেস্কোর এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার শিক্ষক দক্ষতা সম্পন্ন হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইউনেস্কোর এক বিশ্ব শিক্ষা প্রতিবেদনে এমন হতাশাজনক তথ্য উঠে এসেছে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের চেয়েও অনেকটা শিক্ষা হারে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যা খুবই হতাশাজনক। বিশ্ব শিক্ষা শিক্ষক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা দক্ষতা সম্পন্ন হিসাবে মাত্র 55% এই হার। ভাবা যায় বাংলাদেশের 100% শিক্ষকদের মধ্যে 100% মাধ্যমিক শিক্ষকদের মধ্যে মাত্র 55% দক্ষতা সম্পন্ন আর 45% দক্ষতা সম্পন্ন শিক্ষক নয়। সেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা ঠিক কতটুকু উন্নতি করতে পারবে নিজেদেরকে, অথচ আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষা নিয়ে পড়ে আছেন। আগে শিক্ষকদেরকে যথেষ্ট দক্ষতা সম্পন্ন করতে হবে, তারপরে স্টুডেন্টদেরকে ভালো মানের পরীক্ষার ব্যবস্থা করে দিতে হবে। ধরেন দেশের কোনো একটা স্কুলে, কোনো একটা মাধ্যমিক স্কুলে 10 জন শিক্ষকদের মধ্যে যদি 4 জনই হয় অদক্ষ আর 5 জন বা 6 জন হয় দক্ষতা সম্পন্ন, তাহলে সেই স্কুল ঠিক কিভাবে চলবে? শিক্ষকরা তো সম্পূর্ণ দক্ষ হতে হবে। শিক্ষকরাই যদি হয় অদক্ষ, তাহলে স্টুডেন্টরা কি হবে বা আমরা সাধারণ শিক্ষার্থীরা ঠিক কতটুকু জ্ঞান অর্জন করতে পারবো তা নিয়েই তো সন্দিহান। আমাদের দেশে আগে এখন বর্তমানে সবচেয়ে যেটা বেশি জরুরি শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রে, সেটা হচ্ছে শিক্ষকদেরকে দক্ষতা সম্পূর্ণ করা। যেই দেশে 55% শিক্ষক দক্ষতা সম্পন্ন থাকে, বাকি 45% শিক্ষক অদক্ষ থাকে, সেই দেশ কখনোই শিক্ষায় উন্নতি করতে পারবে না। তাই আগেই প্রয়োজন শিক্ষকদেরকে দক্ষতা করা। আপনি ভাবুন তো, দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান তো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। সেই দেশের শিক্ষার হার বাংলাদেশের চেয়ে বেশি, সেই দেশের শিক্ষক দক্ষতা সম্পূর্ণ বাংলাদেশের চেয়ে বেশি, অথচ বাংলাদেশের মতো একটা দেশে শিক্ষকরা দক্ষতা সম্পূর্ণ নয়। 100%-এর মধ্যে মাত্র 55% শিক্ষক দক্ষতা সম্পূর্ণ, বাকিরা অদক্ষ। আর এতেই স্টুডেন্টরা খারাপ এবং ভালো করতে পারছেন না, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষকদেরকে দক্ষ হতে হবে, সেই বিষয়ে কাজ করতে হবে বর্তমান সরকারদের। তাহলেই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, বা নৈতিক শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সেখানে যখন শিক্ষকরা অদক্ষ থাকবে, শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ভালো জ্ঞান দিতে পারবেন না, ভালো কিছু শিক্ষার্থীরাও অর্জন করতে পারবেন না। তাই আগে পরিবর্তন করুন শিক্ষকদের, তারপর শিক্ষার্থীদের।